যখন সরকারের দায়িত্বে ছিলাম উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের, এই অভিজ্ঞতাটা অর্জন করতে পেরেছি। সেটা হচ্ছে যে পুরাতন প্রভুকে যেতে দাও, নতুন প্রভুর বন্দনা করো। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পাশাপাশি আমার লেখালেখির কাজও বন্ধ থাকে নাই। আমি জেলখানার ভিতরে যারা কয়েদি আছে তাদের জন্য 13,000 বই দান করে দিয়েছি। বিভিন্ন ধর্মীয় অপরাধ বৃত্তি থেকে মানুষ দূরে আসে এ জাতীয় বই আমি এগুলো দান করে দিয়েছি। আমার পারিপার্শ্বিক পরিবেশ আমাকে উদ্বুদ্ধ করেছে লেখালেখি করার জন্য। আমি ইসলামের ফাউন্ডেশনে চলে আসতাম, দোতলার উপরে ওখানে থাকতাম, নিচে গিয়ে ভাত খেয়ে আসতাম, চা খেতাম, খাই এসে আবার উঠে বসতাম। আমার একটা স্বপ্ন আছে, আমি একটা সমৃদ্ধ লাইব্রেরি করব। বই কিনে কোনোদিন কেউ দেউলিয়া হয় না, এবং কোরআনুল করিম আমাদেরকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আমার পাঠকদের প্রতি আমার আরো রিড রিড অ্যান্ড রিড দি হোলি কোরআন। আমার শৈশব কেটেছে আমার গ্রামে, চট্টগ্রামের সাতকানিয়া থানার বাবুনগরেই আমার শৈশব কেটেছে। আমার বাবা একজন আলেমে দ্বীন, একটা কওমি মাদ্রাসার ও মুহতামিম ছিলেন, এবং একটা আলিয়া মাদ্রাসার ফাজিলগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আমার মাও একটা শিক্ষিত পরিবার থেকে আসা। আমার নানা ভারতের সাহারানপুর মাদ্রাসা থেকে হাদিসের উপর উচ্চতর ডিগ্রি প্রাপ্ত। ফলে বাবা মা উভয়ের দিক থেকে শিক্ষার একটা ধারা আমি ছোটকাল থেকে পেয়েছি। আমি দুই জীবনের ভিতর কোনো পার্থক্য করতে চাই না। আমরা আগে থেকে মাঠে ছিলাম, 1.5 বছর দায়িত্ব পালন করে আবার মাঠে ফিরে এসেছি। আমার কাছে খুব বেশি পার্থক্য বলে মনে হয় না, তবে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। রাষ্ট্র পরিচালনা মেকানিজম, রাষ্ট্র পরিচালনার যে অভিজ্ঞতা, সেটা অর্জন হয়েছে। এবং যাদের নিয়ে কাজ করেছি তারা হচ্ছেন ব্রোক্রেটস, আমলাতন্ত্র। আমলাতন্ত্র সম্পর্কে আমি অনেক আগে বইও পড়েছি। বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানের একটা বই আছে, ওজারতের 2 বছর, এবং সাবেক ক্যাবিনেট সেক্রেটারি এর একটা বই আছে ওএসডি নামা, শেখ আব্দুর রশিদ সাহেবের, ডক্টর শেখ আব্দুর রশিদের বই আছে ওএসডি নামা। এগুলো আমি আগে পড়েছি। ফলে যখন সরকারের দায়িত্বে ছিলাম উপদেষ্টা হিসেবে মন্ত্রণালয়ের, অনেক কিছু মিল পেয়েছি এবং এই অভিজ্ঞতাটা অর্জন করতে পেরেছি। সেটা হচ্ছে যে পুরাতন প্রভুকে যেতে দাও, নতুন প্রভুর বন্দনা করো। একে একটা হাতে নাতে রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দেওয়ার 3 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে পেয়েছি। এরপরেও এটা বেশ অভিজ্ঞতা, তবে আমার বেশি পরিবর্তন নাই। আগে যেমন ছিলাম এখনো তাই আছে। জি, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার মামা, আমার মায়ের মামাতো ভাই যারা, তারা একটু লেখালেখি করতেন, কবিতা লিখতেন, ছোট গল্প লিখতেন। ফলে এগুলো আমার ভিতরে প্রভাব ফেলে। আমি একেবারে ছোটকালে, আমি যখন পটিয়া মাদ্রাসায় পড়ি, হেদায়েতুন নাফ কিতাব পড়ি, তখন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর একটা উর্দু নিবন্ধ বাংলায় তরজমা করি। একেবারে কম বয়সে, যখন আমার মুখে দাড়ি গজায় নাই, ছোটকাল থেকেই এগুলো পড়ি। আমার পারিপার্শ্বিক পরিবেশ আমাকে উদ্বুদ্ধ করেছে লেখালেখি করার জন্য। আছে, নিশ্চয়ই আছে। এর মধ্যে আমার বাবা, আমার শিক্ষক আল্লামা ফজলুল্লাহ সাহেব, যিনি চট্টগ্রামের লোহাগাড়ার চুনুতি হাকিমিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন, নাজেম সাহেব ছিলেন। উনি কিন্তু সময়লি তিরমিজি অনুবাদ করেছেন, মুসলিম শরীফের সরা লিখেছেন। উনি একজন আলেম হয়ে বাংলা ভাষায় চর্চা আমাকে উদ্বুদ্ধ করেছে। এবং আমার সরাসরি উস্তাদ পটিয়া আল জামিয়াতুল ইসলামিয়ার সম্মানিত মুহতামিম হযরত আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যখন ছাত্র, তিনি ইংরেজিতে বক্তৃতা করতেন, বাংলা, আরবি, উর্দু, ইংরেজি লিখতে পারতেন। উনি তখন তরুণ, আমাদের যখন পড়াচ্ছেন, আমরা এটা দেখে খুব আপ্লুত হয়ে গেছি যে যিনি হুজুর, তিনি আবার ইংরেজি লিখেন, তিনি আবার আরবি লিখেন, বাংলা লিখেন। এটা আমাদের উদ্বুদ্ধ করেছে আরও শিক্ষা গ্রহণ করার জন্য। আল্লামা সুলতান জগন্নাথবী, উনি আমার ওস্তাদ, আমার হাদিসের সনদ দিয়েছেন, উনি আমাকে তরিকতের এজাজতও দিয়েছেন। ওনার যে পাণ্ডিত্য, ভাষার উপর তার যে দক্ষতা, এটা আমাদেরকে
আমাদের চেতনাকে শানিত করেছে। আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার সময়ও আমরা অনুবাদ, প্রবন্ধ লেখন, সম্পাদনা ছাড়ি নাই। এই দায়িত্ব পালনের মাঝখানেও এগুলো করেছি। এটা ওস্তাদদের অব্যাহত নজরে এনায়তের কারণ। গল্প, সিরাত, জীবনী গ্রন্থ এবং স্মৃতিকথা এ জাতীয় বই পড়তে ছোটকালে অভ্যস্ত ছিলাম। আমি যখন মাদ্রাসায় পড়ি তখন আত্মহিদ নামে একটা পত্রিকা বের হবে 70 সনে। বলা হলো যে কেউ যে লেখা দিতে চায়, তখন নিজে লেখার মতো বয়স আমার হয় নাই। তখন আমি একটা উর্দু ম্যাগাজিন থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার খাদমাত একটা নিবন্ধ এই প্রথম উর্দু থেকে বাংলা অনুবাদ করি এবং এটা মাসিক পত্রিকা ছাপা হয়। এটা আমার প্রথম নিবন্ধ প্রকাশ। একটা বই লেখার আগে বিষয়বস্তুগুলো সাজাই, কয়টা চ্যাপ্টার করব, কি কি লিখতে হবে আমাকে, এবং কোন কোন বই দেখব, রেফারেন্স বুক হিসেবে কি কি বই আমি আনাতে পারি, এরকম একটা খাকা আগে কাঠামো তৈরি করি, তারপর লিখতে শুরু করি। এটা বলতে গেলে অনেক বই, আল্লামা ইকবালের ইকবালিয়াত, কাজী নজরুল ইসলামের বইগুলো, আবুল হাসান আলী নদভী, আলী সাল্লাবি ইতিহাসবিদ, মোহাম্মদ রাজ সাবনির সাফাতুত তাফাসির, এবং এই আধুনিক লেখক যারা আছেন এই আবুল হাসান নদভী, রাবি হাসান নদভী এবং হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী, কারি তৈয়ব সাহেব, ওনাদের গ্রন্থগুলো আমাকে বেশ আকৃষ্ট করে। এটা আধুনিক কালে আলী সাল্লাবির লেখা, সারজানের লেখা, তারপরে অনেক আরব স্কলার বেরিয়েছে যেগুলো আমাদের জমানায় আমরা ছাত্র জমানায় দেখিনি। যেমন আমি ইতিহাসের ছাত্র, ফাতেমিয়াদের ইতিহাস, স্পেনের ইতিহাস আমরা কোনো বই পাই নাই। আমি স্পেনের ইতিহাস পড়ার সময় ডোজির স্পেনিশ ইসলাম বাংলা করে পড়েছি। তারপরে ফাতেমিয়াদের ইতিহাস আমরা পাইনি। এখন তো আলহামদুলিল্লাহ এত জ্ঞান লব্ধ, অভিজ্ঞতা লব্ধ বই শাহবুলিল বাংলায় তরুণ আলেমরা তর্জমা করে দিয়েছে। উমাইয়া খেলাফত এত বড় কিতাব, আব্বাসিয়া খেলাফত, হারুনুর রশিদ এত বড়। আমি হারুনুর রশিদ আমার অনার্স পাঠ্য, আমি হিস্ট্রি অফ এরাব পিকে হিট্রির বই থেকে এটা নিয়েছি। এখন এটা বাংলাও হয়েছে, হিস্ট্রি অফ দ্য সারাসিস আমির আলীর বই থেকে নিয়েছি। এখন তো আলাদা আলাদা টপিক্সের উপরে এত বড় বড় কিতাব। ইবনে জৌজি, ইসলামের সমাজের ইতিহাস, এগুলো এখন বেরিয়েছে। আমাদের সময় এগুলো ছিল না ছাত্র জমানায়, এখন পাঠকদের জন্য সুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি রকমারি আধুনিক প্রযুক্তির সহায়তায় বইগুলো পাঠকদের হাতে তুলে দিচ্ছে। একজন পাঠক ঘরে বসেই তার কাঙ্ক্ষিত বই পেয়ে যাচ্ছে। আমি নিজেও অতি সম্প্রতি অনেক বই এনেছি, তাদের ওই মোবাইলে অথবা ফোন করে দিলে অথবা মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে টিকেট লিখে দিলে আজকে দিলে কালকে পেয়ে যাচ্ছি। এটা একজন ঢাকায় এসে বই সংগ্রহ করা আছে, ওই ডেলিভারি চার্জ আছে, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, কিন্তু কাঙ্ক্ষিত বইটা তো আমার ঘরে পেয়ে যাচ্ছে। এটা তো আপনি 20 বছর আগে কল্পনা করতে পারবেন। এই বই আসতে ঢাকায় আসতে হবে, খুঁজে বের করে নিতে হবে, রকমের এটা সহজ করে দিয়েছে। এবং জনগণকে বহুমুখী করার ক্ষেত্রে রকমারির ভূমিকা অনন্য ভূমিকা রয়েছে। আসলে খুব টেনশনে ছিলাম। সকালবেলা 9টার সময় অফিসে যেতাম, সারা রাত অফিসে কাজ করে মানুষের সাথে সাক্ষাৎ, ফাইল দস্তখত, গুরুত্বপূর্ণ আলোচনা, ডিসিশন করে রাত্রে 7টা-8টায় বাসায় ফিরতাম। ফিরে এসে আমি একটু ঘুমাতাম 2-3 ঘন্টা, 12টা-1টায় উঠে আর ঘুমাতাম না। এটা শরীরের উপর চাপ পড়েছে। 1টার পরে এই যে সন্ধ্যায় এসে ঘুমিয়েছি, উঠেছি 12টা-1টায়, খাবার দাবার করে চাটা খেয়ে আমার পড়াশোনা শুরু করলাম, অথবা গুরুত্বপূর্ণ ফাইল দেখলাম, অথবা কিছু স্বাক্ষর রয়েছে এগুলো করলাম। আর আমার বিছানার পাশেও বইটাকে এক নজরে এগুলো দেখলাম। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পাশাপাশি
আমার লেখালেখির কাজও বন্ধ থাকে নাই। আপনি জানেন আমি ইতিহাসের ছাত্র, তো ইতিহাস বিষয়ক বই, জীবনী গ্রন্থ, তারপরে মোটিভেশনাল যে সমস্ত বইগুলো আছে, যেমন দুশ্চিন্তা মুক্ত জীবন, এইগুলো মোটিভেশনাল বুক। আমি অনেক সময় আরব লেখকদের এই মোটিভেশনাল বইগুলো পড়ি। আবার আরেকজন আছেন মুফতি ম্যাঙ্ক, ওনার এগুলো ভিডিও পাওয়া যায়। উনি অনেক মোটিভেশনাল কথা বলেছেন, যেগুলো মানুষের চরিত্র সংশোধন হয়, মানুষের দিমাগ খুলে যায়, মানুষের ভিতরে যে সুকুমার বৃত্তিগুলো আছে এগুলো জাগ্রত হয় এই মোটিভেশনাল বইগুলো পড়ি। এমনকি আমি ডেল কার্নেগি, এপিজে আব্দুল কালামের বইও আমি আমার সংগ্রহে রেখেছি। আচ্ছা, আমি এখন মৌলিক কাজ শুরু করেছি। আমার যে ডক্টরাল থিসিস, পিএইচডি থিসিস, এটা রসুলের ভাষণের উপরে, এটা ইংরেজি ভাষায় লিখিত। 2006 সালে আমার ডিগ্রি হয়েছে। এটা তো গবেষণা কর্ম, এটাকে পাঠকদের উপযোগী করার জন্য আমি সম্পাদনা শুরু করেছি, যাতে পাঠকরা ইজি সেন্টেন্সে, কমপ্লিকেটেড সেন্টেন্স পাঠক পড়তে চায় না, ওই ধৈর্য নাই। ছোট ছোট সেন্টেন্সে সহজ সরল স্বাভাবিক গতিময় বর্ণনা, এটা করছি, শুরু করেছি। এটা বড় কিতাব, ইংরেজি ভাষায় লিখিত, সিরাতের উপরে। এটা ইংরেজি ভাষায় সম্পাদনা করে এটা ছাপার ব্যবস্থা করব, এরপরে এটা অনুবাদে হাত দেব। এটা বড় কাজ, এতদিন করতে পারি নাই। তো এখন চিন্তা করছি, আগে শিক্ষকতা করতাম, একটা মসজিদে খতিব হিসাবে ছিলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, একটা মাদ্রাসায় তিরমিজি শরীফ পড়াতাম। এগুলো এখন ফ্রি হয়ে জ্ঞান গবেষণায় বাকি সময়টুকু কাটাতে চাই। আমার একটা স্বপ্ন আছে, আমি একটা সমৃদ্ধ লাইব্রেরি করব। আমার কিছু জায়গাও আছে, একটা কাঠামো দরকার। 3 তলাটা বিল্ডিং করে গেলে 1 তলাতে আমার যে বইগুলো আছে এগুলো আমি ডোনেট করব। আর আমি যদি জীবিত থাকি, কোনো মানুষকে বললে, কোনো প্রতিষ্ঠানকে বললে তাও বই দেবে। এবং আপনি জেনে খুশি হবেন, আমি জেলখানার ভিতরে যারা কয়েদি আছে বাংলাদেশে, তাদের জন্য 13,000 বই, বিভিন্ন ধর্মীয় মূল্যবোধ, চরিত্র নির্মাণ করে, মানুষের অন্তরকে সুষমামণ্ডিত করে, অন্তরকে নরম করে দেয়, এই যে অপরাধ বৃত্তি থেকে মানুষ দূরে আসে, এ জাতীয় বই আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইজি প্রিজনের সামনে, বর্তমান যিনি ক্যাবিনেট সচিব নাসিমুল গনি সাহেব, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন, সিনিয়র সচিব, ওনার উপস্থিতিতে আমি এগুলো দান করে দিয়েছি। আমি ইসলাম ফাউন্ডেশনকে দিয়েছি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিয়ে 13,500 বই দিয়েছি। এইরকম একটা সমৃদ্ধ লাইব্রেরি করার আমার স্বপ্ন আছে। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন স্বপ্নটা পূরণ করেন। কারণ ভারতে একটা লাইব্রেরি আছে, বিহারে খোদা বক্স ওরিয়েন্টাল লাইব্রেরি। এখন খোদা বক্স ওরিয়েন্টাল লাইব্রেরি থেকে এখানে গবেষণা করে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি পিএইচডি দেয়। এটা ভারতে এখন গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে, এটা বেসরকারি ছিল। খোদা বক্স, ব্যারিস্টার খোদা বক্স করেছিলেন। তো এরকম একটা লাইব্রেরি করা দরকার। আরবি একেবারে মাসাদের, মাখাস, পুরনো কিতাব, নতুন কিতাব, আধুনিক কিতাব, বিভিন্ন ভার্সনের উপরে। আমি পিএইচডি করার সময় আল বিদায়া ওয়ান নেহায়া, সিওর আলামের নবলা চট্টগ্রামে পাইনি। কোন সালে আমরা 83 ইংরেজিতে এমএ পাস করছি, এরপরে এমফিল গবেষণায় গেছি। এই কিতাবগুলো মৌলিক চট্টগ্রামে নাই, ছিল না, এখন আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনে চলে আসতাম, দোতলার উপরে, ওখানে বিআইপি একটা লাইব্রেরি ছিল, একেবারে সোফা টোফা দেওয়া, কার্পেট বিছানো, ওখানে থাকতাম। নিচে গিয়ে ভাত খেয়ে আসতাম, চা খেতাম, পুরোনো পল্টনে খুব ভালো চা পাওয়া যায়, ওখানে চা খেতাম। হাউস বিল্ডিং এর ভিতরে সব বিরিয়ানির দোকান, খাই এসে আবার উঠে বসতাম। আত্মীয় স্বজন আছে অথবা হোটেলে থেকে 2 দিন পরে আমি তথ্য উপত্য নিয়ে চলে যেতাম। এরকম একটা লাইব্রেরি যদি আমরা করতে পারি, দেখা যাবে যে কোনো গবেষক লাইব্রেরিতে পড়ে থাকবে। এরকম একটা লাইব্রেরি করার স্বপ্ন আছে। বেশি দিতে পারবো না, 5 দেব, কারণ আমার তো আরো কাজ করার সুযোগ ছিল বা কাজ করার স্কোপ ছিল, আমি এটা পারি নাই। 10-এর মধ্যে 5, হাফ। আমি সবসময় পাঠকদের বলবো, আমরা বই কিনি, বই কিনি, কোনোদিন কেউ দেউলিয়া হয় না। এবং কোরআনুল করিম আমাদেরকে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। তেলাওয়াত যথেষ্ট নয়, তেলাওয়াত অবশ্যই করবো, 10টা করে নেকি পাবো। কোরআন বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এবং
কোরআনের ভিতর আদেশ আছে, নিষেধ আছে, আওয়ামের নাওয়াহি আছে, এগুলো করো, এগুলো ছাড়ো, এটা আমাদের মেনে চলতে হয়। কোরআন জিন্দা থাকার দুনিয়ার বুকে যত ফিল্ড আছে, ওই ফিল্ডের কোনো না কোনো সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হবে, আপনাকে থাকতে হবে। এবং কোরআনের যিনি উর্দু ইংরেজি তর্জমা করেছেন সংক্ষিপ্ত শর্ট নোট দিয়ে, আব্দুল্লাহ ইউসুফ আলী, আমি গত বছর আমার কবর জিয়ারত করেছি ইংল্যান্ডে, সারেতে। উনি মিনিংস, ট্রান্সলেশন অ্যান্ড এক্সেজেস অফ দ্য হলি কোরআন, পবিত্র চমৎকার ইংরেজি, একবার ইংরেজদের মতো কোরআন শরীফে তর্জমা করেছেন, ইংরেজি স্টাইল। উনি ভূমিকায় লিখেছেন যে আমি এই তাফসীর লেখার সময় সব মুফাসসিরের কথা লিখি নাই, আমি স্যার সৈয়দ আহমদের তাফসীর দেখেছি, নেই, আমি এখান থেকে পিক আপ করে নিই। আমি আশরাফ আলী থানভীর ভয়ানক কোরআন থেকে অনেক কিছু নিয়েছি। শেষে তিনি বলছেন আমার পাঠকদের প্রতি আমার আরো রিড অ্যান্ড রিড দি হলি কোরআন, পড়ো পড়ো এবং পড়ো আল কোরআন। তা আমিও বলবো আমাদের পাঠক পবিত্র কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করবো, পড়বো, বুঝবো, আমল করব। হাদিসে নববী, সাহাবায়ে কেরামদের জীবনী, সিরাতুর রাসূল, তাদের দাওয়াতি কর্মকাণ্ড, তাবলীগী কর্মকাণ্ড, এগুলো আমরা অধ্যয়ন করব। তাহলে আমাদের জীবন আলোকিত হবে, আমাদের চেতনা শানিত হবে, আমরা বুদ্ধিবৃত্তিক দেউলিয়ত্ব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারব। ধন্যবাদ আপনাকে। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।